আমি জাহিদুল ইসলাম ওপেন সাইবার আইটি গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রথম টিউটোরিয়াল হাউ টু ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট। এটাই প্রথম টিউটোরিয়াল। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। অর্থাৎ আমি শুরুতেই আপনাদের বলে রাখি, আমাদের এই গ্রুপটা ওপেন গ্রুপ, অর্থাৎ যারা শুধুমাত্র অনলাইনে ফেসবুক বা অন্য কিছু ইউজ করেন, এখন পর্যন্ত শুধু শুনে আসছেন অনেকে অনেক কাজ করে অনলাইন থেকে টাকা আর্ন করছেন, অথচ সবার কাছে এখন এটা যাদের স্বপ্ন। আশা করি আমার সাথে থাকবেন আপনারা ওপেন সাইবার আইটি গ্রুপের পক্ষ থেকে। আপনাদেরকে আমি নিয়ে যাব এক্সপার্ট করা পর্যন্ত। তো একেবারে যারা বিগিনার লেভেল তাদের জন্যই আসলে আমি শুরু করতে যাচ্ছি একদম জিমেইল অ্যাকাউন্ট থেকে। তো চলুন দেখি আমরা কিভাবে আজকে একটা জিমেইল অর্থাৎ ইমেইল অ্যাকাউন্ট তৈরি করা যায়। প্রথমে আমরা যে কোনো ব্রাউজার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম অথবা সাফারি, তো যা হোক মজিলা ফায়ারফক্স থেকে আমি স্টার্ট করতে যাচ্ছি। এটা মজিলা ফায়ারফক্স ব্রাউজার। আমরা জিমেইল হচ্ছে বলে রাখি, এটা একটা গুগলের সার্ভিস। গুগল হচ্ছে বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিন। তো জিমেইলটা গুগলের সার্ভিস। এরকম ইয়াহু, হটমেইল, মাইক্রোসফটের আরও অনেকগুলো পার্সোনাল সাইটও আছে যেগুলো থেকে ইমেইল অ্যাকাউন্ট করা যায়, তবে সবচেয়ে সুবিধা হবে জিমেইল থেকে করা। তো আমরা এখানে গুগল মেইল লিখে সার্চ দিব। হ্যাঁ, আমাদের গুগল মেইল লিখে সার্চ দিলে এখানে দেখাচ্ছে, দেখেন যে প্রায় ফলাফল 0.35 সেকেন্ডে গুগল আমাদেরকে শো করেছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি জিমেইল, ইমেইল ফ্রম গুগল, mail.google.com। তো আমরা এখানে ঢুকবো mail.google.com। এবার জিমেইলের যেটি হোম পেজ, অর্থাৎ গুগলের যে মেইলের হোম পেজটি আমাদের সামনে এসেছে। আমরা দেখতে পাচ্ছি নিউ টু জিমেইল, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা যদি নতুন হই, মানে জিমেইলে যদি আমাদের নতুন কোনো আগের কোনো অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে নিউ টু জিমেইল এখানে আমাদের ক্লিক করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি সাইন ইন, ইউজার নেম, পাসওয়ার্ড। অর্থাৎ আমরা যদি এক্সিস্টিং ইউজার হয়ে থাকে, আগের কোনো ইউজার থাকে, তাহলে ইউজার নেমের ঘরে ইউজার নেম এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। সুতরাং আমরা যেহেতু নতুন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম। হ্যাঁ, এবার আমাদেরকে একটা ফর্ম আসছে যেটা আমাদেরকে এখনই ফিল আপ করতে হবে। নেম, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। ফার্স্ট নেমের ঘরে আমি আমার নাম দিচ্ছি, অ্যান্ড লাস্ট নেমের ঘরে লাস্ট নেম। চয়েস ইউর ইউজার নেম, এখানে ইউজার নেম চয়েস করতে হবে। ইউজার নেম চয়েস করতে হবে, আপনার ইউজার নেমটা হবে, আপনারা হয়তো অনেকেই মেইল দেখেছেন ইতিপূর্বে, jahidul@gmail.com, @yahoo.com, এই ধরনের কোনো কিছু। তো আমি এখানে জাহিদুল দেব, দিয়ে সার্চ দিব। এখন এখানে ক্লিক করলে ওইটা সার্চ হবে। তো এখানে দেখাচ্ছে সামবডি অলরেডি হ্যাজ দ্যাট ইউজার নেম, মানে কিছু লোক বা অন্য কোনো ব্যক্তি jahidul@gmail.com অলরেডি নিয়ে ফেলেছে। তো এইটা আমি আর পাবো না। এখানে কিছু সাজেস্ট করেছে অ্যাভেলেবল, অর্থাৎ এইগুলো আমি করলে করতে পারবো এবং চাইলে অন্য দিয়েও ট্রাই করতে পারবো। তো আমি আর ট্রাই না করে jahidul959@gmail.com এইটাই দিলাম। ক্রিয়েট এ পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ঘরে আমাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি আপনাদেরকে আগেই বলে রাখি, এখানে আপনাদের মোবাইল নাম্বার ইউজ করবেন না। মোবাইল নাম্বার ইউজ করা ভালো না, পাসওয়ার্ডটা অনেক দুর্বল হয়। পাসওয়ার্ডে কিছু বড় হাতের অক্ষর, কিছু ছোট হাতের অক্ষর এবং কয়েকটি ডিজিট, অ্যাট লাস্ট 8টা ডিজিট আপনাকে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ড দিলাম এখানে। কনফার্ম ইওর পাসওয়ার্ড, এখানে ওই পাসওয়ার্ডটি আবার আপনাকে কনফার্ম করতে হবে। ডেট অফ বার্থ দিবেন, আপনাদের ডেট অফ বার্থ। আমি আমারটাই দিলাম। মেল অর ফিমেল, এখানে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আদার হলে তো আদারই দিবেন। মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম। কারেন্ট ইমেল অ্যাড্রেস, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যদি কখনো এই অ্যাকাউন্টের
পাসওয়ার্ড বা অন্য কোনো কিছু হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনাকে কারেন্ট ইমেল অ্যাড্রেসটা উদ্ধার করবে আপনার পাসওয়ার্ড। আপনি পাসওয়ার্ড হারিয়ে গেলে যখন রিকোয়েস্ট করবেন আপনার নতুন পাসওয়ার্ডের জন্য, তখন কারেন্ট ইমেল অ্যাড্রেসে যে ইমেল দিবেন সেই ইমেইলে তারা একটা ইমেল পাঠাবে এবং ওই ইমেল থেকে পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। এখানে আপনি আপনার পূর্বের কোনো ইমেল নাম্বার অথবা আপনার ঘনিষ্ঠ কোনো বন্ধুর ইমেল নাম্বার দিতে পারেন যদি আপনার কোনো ইমেল নাম্বার না থাকে। স্কিপ দি ভেরিফিকেশান, আপনি যদি এই ভেরিফিকেশনটা স্কিপ করেন তো স্কিপ করতে পারবেন, কিন্তু এখানে দেখেন ফোন ভেরিফিকেশান মে বি রিকোয়ার্ড, আপনি এটা স্কিপ করে দিলে আপনার ফোন ভেরিফিকেশান চাইতে পারে। তো আমরা স্কিপ না করে এটা পূরণ করে দেবো, SPEXCHPER। এখানে রিফ্রেশ ক্যাপচা গেট এ নিউ চ্যালেঞ্জ, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি এটা বুঝতে না পারলে নতুন একটা ক্যাপচা আসবে। সাউন্ডে ক্লিক করলে আপনার এই ক্যাপচাগুলো সাউন্ড ওরা বলে দিবে, আপনাকে এটা শুনে শুনে পূরণ করতে হবে। লোকেশন বাংলাদেশ, আই এগ্রি টু দি গুগল টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি, অর্থাৎ গুগলের সার্ভিসের যে নিয়ম নীতি আছে না, আপনি সেইগুলোতে রাজি, এখানে টিক দিতে হবে। এবার আমরা নেক্সট স্টেপে যাব। ইওর প্রোফাইল, এখানে আমার প্রোফাইল দেখাচ্ছে জাহিদুল ইসলাম, অ্যাড ইওর প্রোফাইল। নেক্সট স্টেপ, আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইলের একটা পিকচার অ্যাড করে দিতে পারেন। এখানে নেক্সট স্টেপ, তো আমি আজকে আপনাদের একটা পিকচার অ্যাড করে দেখাবো কিভাবে একটা ছবি অ্যাড করতে হয় প্রোফাইলে। সিলেক্ট এ ফটো ফ্রম ইওর কম্পিউটার, আমি এখানে ক্লিক করব। আমার কম্পিউটারের ড্যাশবোর্ড শো করেছে, ডেস্কটপ থেকে আমি একটা ছবি আমার আপলোড করব এখানে। এটা আমার ছবি, আমি ছবিটাকে আপলোড দেব। ছবিটা আপলোড হচ্ছে। ছবিটা আপলোড হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। হ্যাঁ, আমাদের ছবিটা আপলোড হয়ে গেছে। এখন এখানে চাইলে আপনি ড্রাগ অর্থাৎ ড্রপ ডাউন করে আপনি ছবিটা কত বড় কতটুকু সাইজ নেবেন সেটা করে নিতে পারবেন। লেফট রাইট, আপনি চাইলে এটাতে কার্ভস করতে পারবেন। লেফট করলে লেফটে কার্ভস হবে, রাইট করলে রাইটে রোটেট হবে। সেট অ্যাজ প্রোফাইল ফটো, হ্যাঁ এবার দেখতে পাচ্ছি আমাদের ফটো সেভ হয়ে গেছে। এবার নেক্সট স্টেপে ক্লিক করলাম আমি। এটা হবে আমাদের জিমেইল অ্যাকাউন্ট, অর্থাৎ jahidul959@gmail.com। তো এইটাকে আমি সেভ করে রাখবো, কারণ আমার পরবর্তীতে মনে তাও থাকতে পারে। এই জন্য আমি এটাকে ডেস্কটপে আমাদের প্রোগ্রামের একটা ফাইল নিয়ে এখানে জিমেইল অ্যাকাউন্ট নামে একটা নোটপ্যাড নিয়ে সেভ করব। জিমেইল, এখানে ইমেইল দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করব, অথবা এখান থেকেও সেভ করতে পারবো। আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা যদি মনে না থাকে তো এখানে পাসওয়ার্ডটা সেভ করবেন, সেভ করে নেবেন আপনার যদি মনে না থাকে সেক্ষেত্রে। এটাকে ক্লোজ করে দিলাম। এবার কন্টিনিউ টু জিমেইল, আমাদের জিমেইল অ্যাকাউন্টটা লোডিং হচ্ছে। হ্যাঁ, আমাদের কাজ কমপ্লিট, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট হয়ে গেছে। জিমেইল টিম থেকে আমাদেরকে 3টা মেইল পাঠানো হয়েছে। এগুলো আসলে গুগলের সার্ভিস, তাদের বিভিন্ন প্রোডাক্টের অফার বা তাদের সার্ভিস, এই ধরনের সব কিছুর অফার এখানে দিয়েছে, বা ওদের পলিসি সম্পর্কে অনেক কিছু এখানে দিয়ে রেখেছে। দেখুন আমাদের এখানে একটা ওয়েলকাম বক্স এসেছে, ফর এ কুইক ট্যুর অফ জিমেইল,
কি ফিচার্ড ক্লিক নেক্সট, মানে জিমেইলের যে সব ফিচারগুলো সম্পর্কে অবগতি করার জন্য এটা এসেছে। তো আমরা নেক্সট করে এখানে দেখে নিব, যদি না দেখি পরবর্তীতে আবার আমাদের এই টিপসটা আসতেই থাকবে, একবার ফিনিশ করে দিলে আর আসবে না। নেক্সট অ্যাড এ থিম, আমরা কিভাবে একটি থিম অ্যাড করতে পারবো এটা এখানে দেওয়া আছে। তো এগুলো আমি পরবর্তী সময়ে আপনাদেরকে দেখাবো থিম অ্যাড করার বিষয়ে। আমি আবারও নেক্সট করলাম। ফাইন্ড দি রাইট মেসেজ, কিভাবে অরিজিনাল মেসেজ ফাইন্ড রাইট মেসেজ, মানে আমাদের যে প্রয়োজনীয় মেসেজটা খুঁজে বের করবো, এখানে টিপস আছে, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন, আমি এটা পরেই বলবো আপনাদের। আমি আবারও নেক্সট করলাম। মেসেজ ইওর কন্ট্যাক্ট অ্যান্ড টু ডু লিস্ট, আমার লিস্টে যে মেসেজগুলো আছে ওদেরকে আমি আবার কিভাবে মেসেজ পাঠাবো এরকম টিপ সম্পর্কিত এখানে কিছু টিপস আছে, আমি এটাও নেক্সট করলাম। চ্যাট অ্যান্ড ভিডিও চ্যাট, চ্যাট অ্যান্ড ভিডিও চ্যাটের ব্যাপারে এখানে কিছু ট্যুর দেওয়া আছে, আমি এখানেও নেক্সট করলাম এবং সবশেষে ফিনিশ করলাম। তো বন্ধুরা, আমাদের জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এখানে জিমেইলের 3টা অপশন এসছে, এটা নতুন, আগে ছিল না। এটা হচ্ছে জিমেইল টিম, অর্থাৎ আমাদের প্রাইমারি মেসেজগুলো এখানে থাকবে। সোশ্যাল, অর্থাৎ গুগল প্লাস, ইয়াহু, তারপরে আপনার টুইটার, ফেসবুক, ইউটিউব, এই ধরনের সোশ্যাল থেকে যে, অর্থাৎ সোশ্যাল সাইটগুলো থেকে যে মেসেজ আসবে সেগুলো এখানে থাকবে, এবং প্রমোশন ভিত্তিক যে কোনো মেসেজ আসলে সেটা প্রমোশনের মধ্যে থাকবে। এখন যে কোনো মেসেজের উপরে ক্লিক করলে আপনি আপনার ওই মেসেজটা পড়তে পারবেন। যেমন আমি জিমেইল মেসেজটাই ক্লিক করেছি, ওয়েলকাম টু জিমেইলের, ওদের সার্ভিস সম্পর্কে আমাকে এখানে দিয়েছে। ইনবক্সে ক্লিক করলে আবার ইনবক্সে চলে যাবেন। তো এখান থেকে আপনার থিম বা বিভিন্ন রকম সেটিংস সম্পর্কিত ধারণা পাবেন। থিম সেটিং, আপনার কম্প্যাক্ট, কজ, কমফোর্টেবল, হেল্প, টেক এ টিউটর। আপনি চাইলে এখান থেকে কম্পোজ ক্লিক করে SMS অর্থাৎ মেসেজ সেন্ড করতে পারবেন কোনো টাকা পয়সা ছাড়াই, ফ্রি। যে কোনো ইমেইলে আপনার এখানে টু এর জায়গায় যাকে সেন্ড করবেন তার ইমেইল, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট এবং বডিতে বডি। আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব পরের টিউটোরিয়ালগুলোতে। আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে নোটিফিকেশন, অর্থাৎ আমরা ফেসবুকে যে ধরনের নোটিফিকেশন পেয়ে থাকি কোনো পোস্ট, নতুন কেউ পোস্ট করলে বা কোনো কিছু হলে এরকম, তো গুগল প্লাস সম্পর্কে সব ধরনের নোটিফিকেশন আমরা এই নোটিফিকেশনের মধ্যে পাবো। এখানে হচ্ছে আরেকটা মেনু, জাহিদুল ইসলাম আমার নাম শো করছে, জাহিদুল আমার জিমেইল অ্যাড্রেস শো করছে, অ্যাকাউন্ট, প্রাইভেসি সম্পর্কে এখানে, ফটো চেঞ্জ করতে চাইলে এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করলে ভিউ প্রোফাইল, অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ আমার অন্য কোনো অ্যাকাউন্ট থাকলেও আমি এখানে অন্য অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো। সর্বশেষ এখানে সাইন আউট। তো আমি সাইন আউট করছি, নেক্সট টিউটোরিয়ালগুলোতে বিস্তারিত আরও আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে জিমেইল ক্রিয়েশনের সুন্দর এই টিউটোরিয়ালটি উপভোগ করার জন্য। আর এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল, তাই কোথাও ভুল হলে ক্ষমার চোখে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল উপহার দিতে পারি।